This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে শুরুতে একটি স্যাড নিউজ দিয়ে আমার এই ভিডিওটা শুরু করব। কারণ ভিডিওটা স্যাড ভিডিও বা খুবই একটা দুঃখের খবর, এই জিনিসটা ভিডিওটা করতে আমার ইচ্ছে করছিল না, কিন্তু করছিলাম আমার বন্ধুদের জন্য। বিশেষ করে সবাই সচেতন হয় যে একটা ডগ বাইট যে কতটা খতরনাক হতে পারে বা কতটা প্রাণঘাতী হতে পারে সেটা সকলের জানা উচিত। এবং আমরা যে অনেক সময় নেগলেন্সি করে অবহেলা করে থাকি, হালকা মানে ক্র্যাচ হলে বা কোনো কিছু আঁচড় লাগলে আমরা ডগের ক্ষেত্রে বা কোনো কিছুতে গ্রামের দিকের মানুষরা আর কি আমরা সায়েন্টিফিক যে হেল্পটা না নিই, মেডিকেল অ্যাসিস্ট্যান্সটা না নিয়ে অনেক রকমের টুকটাকের মধ্যে দিয়ে নানান কাজ করে থাকি, এর ফলে প্রাণগুলো ঝরে যায়। তো কি ঘটনা ঘটেছে বন্ধুরা, উত্তরপ্রদেশ রাজ্যের স্বর্ণপদক জয়ী কবাডি খেলোয়াড় ব্রিজেশ সোলানস্কি, যিনি প্রো কাবাডি লিগের একজন প্রার্থী ছিলেন, তো কি হয়েছিল, জলাতঙ্ক রোগের টিকা নেয়নি এবং তার ফলে মা মানে তার মৃত্যু হয়। এবং মৃত্যুর কয়েকদিন আগে কিন্তু তার টোটালি র্যাবিস ভাইরাসের যে মানে যা যা কিছু বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো সবই তার ভিতরে প্রকাশ পায়, দেখা যায় এবং তিনি মারা যান। তো এই মাত্র 22 বছর বয়স এবং খুবই দুঃখের একটা বিষয়, তিনি একটা ড্রেন থেকে একটা ছোট্ট কুকুরছানা বা পাপ্পিকে উদ্ধার করতে গিয়েছিলেন। তো এই পাপ্পিটা তাকে কামড়ে দেয় ওখানকে আর কি। এই কামড়ে দেওয়ার পরে আর কি এই জলাতঙ্ক রোগে তিনি মানে ভুগছিলেন। তিনি জানেনও না যে তার জলাতঙ্ক রোগটা হয়ে গেছে, ভাবছে ছোট পাপ্পি কিছু হবে না। তো এই কামড়ানোর পর থেকে তিনি কিন্তু মোটামুটি এই যে টিকাটা যে নেয় আর কি, হ্যাঁ, র্যাবিসের, সেটা কিন্তু নেয়নি। তো এই মৃত্যুর কয়েকদিন আগে থেকে আর কি তার দেহের মধ্যে বিভিন্ন রকমের মানে বৈশিষ্ট্যগুলো দেখা দিতে থাকে। তো যাই হোক, এরপরে এই তার ভিতরে যে জলাতঙ্কের যে রোগগুলো আর কি সেগুলো দেখা দিতে থাকে। তখন তাকে যখন জল খাওয়াতে নিয়ে যায়, হ্যাঁ, তখন সে কী করতে জলে মানে ভীত আর কি, ভয় দেখা দেয়, মানে জল খেতে চায় না, এই সমস্তগুলো মানে বৈশিষ্ট্যগুলো আর কি সিমটমগুলো তার মধ্যে দেখা দেয়। তারপরে যখন তাকে হসপিটাল নিয়ে যায়, তো টেস্ট করে ধরা পড়ে, তখন অনেক দেরি হয়ে গেছে। তারপর বন্ধুরা, আমাদের এই প্রাণপ্রিয় এবং যুবক খেলোয়াড়কে আমরা হারাই। তো যাই হোক, এই জলাতঙ্কের লক্ষণগুলো কী কী বন্ধুরা, এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড বলা, সাধারণত 2 থেকে 3 মাস থাকে, যদিও এটি এক সপ্তাহ থেকে 1 বছর পর্যন্ত হতে পারে আর কি। এবং এটির সংক্রমণের স্থান এবং ভাইরাসের পরিমাণের মতো বিষয়গুলির উপর নির্ভর করে। প্রাথমিক লক্ষণগুলি প্রায়শ সাধারণ হয় এবং এর মধ্যে জ্বর, ব্যথা অথবা ক্ষতের চারপাশে ঝিনঝিন করা, খোঁচা বা জ্বালা পোড়ার মতো অস্বাভাবিক সংবেদন অন্তর্ভুক্ত থাকতে পারে। ভাইরাসটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছানোর সাথে সাথে এটি ব্রেন বা মেরুদণ্ড তীব্র এবং শেষ পর্যন্ত মারাত্মক প্রদাহ সৃষ্টি করে। যদিও ক্লিনিক্যাল জলাতঙ্ক কখনো কখনো নিয়ন্ত্রণ করা যায়, এটি প্রায় কখনো নিরাময় হয় না এবং সাধারণত গুরুতর এবং স্নায়বিক ক্ষতি করে। জলাতঙ্ক দুটি রূপে দেখা দেয়। একটা হচ্ছে তীব্র জলাতঙ্ক রোগ হলো অতি সক্রিয়, চরম উত্তেজনা এবং হ্যালুসিনেশন, দুর্বল সমন্বয় ও জলের ভয়, হাইড্রোফোবিয়া যাকে বলা হয়, হ্যাঁ, বা বাতাসের ভয়, এরোফোবিয়া, অবস্থা দ্রুত খারাপ হয়, সাধারণত হৃদযন্ত্র এবং শ্বাসযন্ত্রের ব্যর্থতার কারণে কয়েকদিনের মধ্যে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। প্রায় 20% ক্ষেত্রে দেখা যায় পক্ষাঘাতগ্রস্ত জলাতঙ্ক আরও ধীরে ধীরে এবং শুষ্কভাবে অগ্রসর হয়। কামড়ের জায়গার কাছে পেশি পক্ষাঘাত শুরু হয় এবং ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এর ফলে কোমা হয় এবং শেষ পর্যন্ত মৃত্যু হতে পারে। আর কি করতে হবে, প্রতিরোধ একটাই যেন হচ্ছে, সেটা কুকুরের টিকাকরণ এবং মানুষের মধ্যে জলাতঙ্ক প্রতিরোধের জন্য কুকুর ও কুকুরছানা সহ গণটিকাকরণ সবচেয়ে সাশ্রয়ী উপায়। এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর সবথেকে বড় হচ্ছে যে র্যাবিস এই ভাইরাসের ইঞ্জেকশনটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটালে পাওয়া যায়। তাই প্রত্যেককে সবাইকে অনুরোধ করব, হাম্বেল রিকোয়েস্ট করব, যদি কুকুর বিড়াল, শুধু কুকুর নয়, কুকুর বিড়াল বানর বা যে কোনো প্রাণী আপনার হালকা হাতে কোনো ছোট্ট আঁচারও লাগলো, সেই জায়গাটা দিয়ে হালকা করে প্রথমে সাবান দিয়ে ধুয়ে ফেলুন, সঙ্গে সঙ্গে আপনি গভর্নমেন্ট হসপিটালে চলে যান। সেইখানে টোটালি পুরো যে র্যাবিসের যে ইঞ্জেকশন থেকে শুরু করে ডাক্তারবাবুরা বা চিকিৎসকরা আপনার চিকিৎসা স্টার্ট করে দেবে, আপনি বেঁচে যাবেন। কিন্তু কোনো রকমের মানে তাবিজ তোমার ঝাড়া পোড়া আনসাইন্টিফিক সুপারস্টিশিয়াস জিনিসের মধ্যে কেউ পা দেবেন না, এটা হাম্বেল রিকোয়েস্ট করলো। আজকে আমরা আমাদের একটা এই কবাডি যুবক, একটা তরুণ ছেলে, তাকে হারিয়েছি। এটা একটা নেগলেন্সির জন্য,
হয়তো রাস্তা, হ্যাঁ, এবার উদ্ধার করবেন না কেন, আমাদের উচিত আমরা মনুষ্য হিসাবে যে অবেলা প্রাণীগুলো কোনো জায়গায় আটকে গেলে সেটা উদ্ধার করব, কিন্তু সেটা প্রিকশন নিতে হবে আমাদেরকে। হ্যাঁ, হাতে বড় যে গাম্বু বুট পরে নিতে হবে, গ্লাভস পরে নিতে হবে, এই সমস্ত কিছু। আর যদি সঙ্গে না থাকে, দড়ি দিয়ে বা কোনো কিছু দিয়ে এটাকে উদ্ধার যতটা সেফটি থাকা যায়। আর ইনকেস যদি কোনো আঁচড় লেগেও যায় বা বাইট করে, ডগ বাইট বা যায় কিছু, সঙ্গে সঙ্গে আমরা সরকারি হসপিটালে চলে যাব। শুধুমাত্র ডগ বাইট নয় বন্ধুরা, আমরা সাপের কামড়ে দেখেছি বা স্নেক বাইটের ক্ষেত্রে দেখেছি অনেক। এই ঝাড়া পূজা তন্ত্রপন্ত্রর কাছে আমরা যাই, এই মানে মানুষ যায় এখনও পর্যন্ত। আমাদের ভারতবর্ষে কিন্তু সুপারস্টিশন রয়েছে, কুসংস্কার, যার ফলে অনেক মানুষ অঝরে কিন্তু প্রাণ হারাচ্ছে। আজকে চিকিৎসা ব্যবস্থা রয়েছে অনেক ডেভেলপমেন্টাল, মানে আমাদের চিকিৎসা ব্যবস্থা রয়েছে, বিজ্ঞান অনেক দূরে এগিয়ে গেছে। আমরা এআই ব্যবহার করছি বর্তমানে। আমাদের টোটাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনেক উন্নত, মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে। এবং এই সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করেই কিন্তু সমস্ত কিছু বের করেছে বিজ্ঞানীরা। তাহলে আমরা কেন মেডিকেল সায়েন্সের অ্যাসিস্ট্যান্স না ছাড়া কোথায় কোন একটা খাজা বাবা, গজা বাবা, তারপরে সাপুড়ি ফাপুড়ি এই সমস্ত কিছু যাব? তারা আনসাইন্টিফিক, তারা কোনো কিছু জানাই না। এই যে সাপের যে বেসগুলো হিমোটক্সিন এবং টক্সিন থাকে, যেমন যেটা আমরা ইন্ডিয়ান কমন ক্যারট রয়েছে, কালসে সাপ বা কালার সাপ। তারপর নেক্সট হচ্ছে তোমার যেটা চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার, খুবই বিষাক্ত একটা, যেটা আমাদের কিডনি ড্যামেজ থেকে শুরু করে, হ্যাঁ, রক্তকণিকাকে পুরো শেষ করে দেয়। আবার নার্ভ সিস্টেমকে ধ্বংস করে দেয়। নিউরোটক্সিন যে বিষগুলো থাকে, গোখরো সাপ থেকে শুরু করে এগুলোতে থাকে। তো এগুলো কাউকে যদি কামড়ায় বা বাইট করে, স্নেক বাইটের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ওই জায়গাটা বাঁধ কিন্তু শক্ত করে দেবেন না, হালকা করে লুজ করে বাঁধ দেবেন। পেশেন্টকে কোনো নড়াচড়া করানোর দরকার নেই, যাতে যদি নড়াচড়া করে তাহলে ব্লাডটা ফ্লোটা মানে সারা বডিতে হবে এবং তাড়াতাড়ি রক্তটা ছড়িয়ে যাবে। পেশেন্টকে হালকা করে বসিয়ে মোটরসাইকেল হোক, যাই কিছু হোক, গাড়িতে সঙ্গে সঙ্গে সরকারি হসপিটাল, অন্য কোথাও নেবেন না, কোনো বেসরকারি হসপিটাল বা কোনো কোথাও নেবেন না, শুধুমাত্র নিয়ারেস্ট আপনার গভর্নমেন্ট যে হসপিটাল রয়েছে সেখানে নিয়ে যান। পেশেন্ট বেঁচে যাবে, ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করবে, বেঁচে যাবে। কিন্তু অন্য কোনো রকমভাবে ওঝা থেকে ঝাড়ফুঁক কোনো কিচ্ছু করবেন না, এটা আপনাদের কাছে সবার কাছে হাম্বেল রিকোয়েস্ট রইল। অনেক প্রাণ কিন্তু অঝরে জ্বলে যাচ্ছে আমাদের এই কুসংস্কারের জন্য। আমরা এখন বর্তমানে 5G অর্থাৎ 5G ব্যবহার করছি, কিন্তু ব্যবহার করেও আমরা যেন এখনও মানে সেই সেকেলে এখনও কুসংস্কারের মতো আমরা পড়ে রয়েছি। আমরা এখনও মানে ডগ বাইট থেকে, স্নেক বাইট থেকে শুরু করে কোনো কিছু, এই সমস্ত বিষাক্ত জিনিস কামড়ালে আমরা এখনও পর্যন্ত কী করি, আমরা সেই ওঝা, তাবিজ, তোমার এগুলোর কাছে যাই, যার জন্য অনেকটা দেরি হয়ে যায়। একটা মানুষ ওঝার কাছে যাচ্ছে, সেখানে মানে যখন পয়জনিয়াস স্নেকস তাকে বাইট করছে, ওই যে মানে চলাচল থেকে শুরু করে ব্লাড সার্কুলেশনটা হয়ে যাচ্ছে, মানে পয়জনটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে, তখন তারপরে আমরা হসপিটালে নিয়ে যাই, তখন কিন্তু আর কিছু করার থাকে না। সবসময় মনে রাখবেন, স্নেক বাইট হলে একদম উইদিন 5 মিনিটস, 5 মিনিটের তারও আগে যতটা দ্রুত পারি হালকা করে জায়গাটাকে বাদ দেবেন, দিয়ে সঙ্গে সঙ্গে একদম সরকারি হসপিটাল, অন্য কোথাও যাবেন না। আর নেক্সট হচ্ছে ডগ বাইট থেকে শুরু করে ক্যাট বাইট, যা কিছু সঙ্গে সঙ্গে সরকারি হসপিটাল, অন্য কোথাও যাবেন না। কারণ আপনাদের প্রাণটা বাঁচানোর জন্য কিন্তু হসপিটাল ডাক্তারবাবুরা বসে রয়েছে এবং তারা আপ্রাণ চেষ্টা করে। তো সেক্ষেত্রে ডাক্তারবাবুরা সবসময় চেষ্টা করে এবং তারাও বলে সবসময় এই সমস্ত কুসংস্কারের দিকে কখনো যাবেন না। কিন্তু আমরা মানুষ এতটাই বোকা, আমরা এখনও সেই সেকেলের যে সমস্ত কুসংস্কার আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, সেই কালে আমরা ঢুকি এবং প্রাণগুলো চলে যায়। তো বন্ধুরা, আশা করছি আজকে আমরা যে ঘটনাটা ঘটলো, আমরা একজন কবাডি যুবক ছেলেকে হারিয়েছি, 22 বছর তার মাত্র বয়স, সেটা সেই ভুল যাতে আর কোনো যুবক, কোনো বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা কেউ না করে। স্নেক বাইট, ডগ বাইট যা কিছু হবে, কোনো পশু মানে জন্তু জানোয়ার যাই কিছু কামড়াবে, সঙ্গে সঙ্গে আমরা সরকারি হসপিটালে যাব, সেখানে আমাদের ট্রিটমেন্ট হবে বন্ধুরা। তো আজকে ভিডিওটা এটুকুনি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ।